একটি কথা আছে, একটি গাছের সাথে যদি অন্য একটি গাছ দেওয়া হয় তাহলে মেইন গাছটা আপনার পুষ্টি কম পায় এবং সে একটু দুর্বল হয়ে যায়। অন্য ছোট গাছ সাথী ফসল হিসেবে যেটা দেওয়া হয় সেটা রস টেনে খেয়ে ফেলে। যাই হোক, সেই সম্পর্কে আজকে কথা বলবো। দেখুন, আমি এই ড্রাগন গাছের সাথে এর আগেও আপনাদেরকে বলেছি, এখনও বলছি, আমি সব সময় ড্রাগন গাছের সাথে কিছু না কিছু সবজি দিয়ে খাই। সেটা সিজনাল যে কোনো সবজি, যেমন এটা শীতের এই যে শালগম, গরমের সিজনে গরমে কিছু সবজি দিয়ে থাকি। তা আমি কি করি, সাইকেলিংভাবে এই যে শালগমগুলো বড় হয়ে গেছে, আমি তুলে নিয়ে তারপরে এই আগাছাগুলো একদম, এই যে পেঁয়াজগুলি দিয়েছিলাম, পেঁয়াজের সব ক্লিন করে দিব। এগুলো যখন আমি তুলে নিব তখন এগুলো সব ক্লিন করে আমি সামান্য কিছু সার দিয়ে উপরে আর একটু মাটি দিয়ে তারপরে এটাকে আবার সেট করে দিব। তো সার বলতে আমি দিব ডিমের খোসা গুঁড়া, কলার খোসা গুঁড়া, চা পাতার, আর এগুলো দিয়ে আমি মাটিটাকে খুঁড়ে উপরে সামান্য কিছু মাটি দিয়ে দিব। দিলেই সে আবার নতুন করে পুষ্টি পাবে। আর এই মেইন গাছটার খুব একটা বেশি কোনো সমস্যা হয় না। আমি সারা বছরই ঠিক এমনই করি। আলহামদুলিল্লাহ প্রচুর ড্রাগন পাই। আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কী পরিমাণ ড্রাগন তুলি। আর সাথে আমি সব সময় সাথী ফসল হিসেবে সিজনাল ফল, যেমন শীতের সময় শীতের সবজি, গরমের সময় গরমের সবজি দিয়ে থাকি। তো এটা তো আমার গাছের কোনো ডিস্টার্ব হয় না। তো আশা করি অন্যদের গাছেও তেমন ডিস্টার্ব হবে না, কারণ এই গাছগুলোর উছিলায় আমি সবসময় লিকুইড সার দিয়ে থাকি, যেমন সবজির খোসা পচা পানি, খোল ভিজানো পানি, এগুলো সব সময় দিয়ে থাকি। যার কারণে আমার মেইন গাছটাও পুষ্টি পেয়ে থাকে। এই যে ছোট্ট একটা টমেটো গাছে কী পরিমাণ টমেটো হয়েছে, এটা হলো টক টমেটো। মাশাআল্লাহ সাইজগুলো দেখেন কত বড় সাইজের হয়েছে। টক টমেটো, দেশীয় টক টমেটো। যাই হোক, আমরা বড় গাছের সাথে একটু একটু করে সিজনাল সবজি খেতেই পারি। যদি ওই পুষ্টিটা ঠিকমতো পায়, মেইন গাছটাও পায়, সাথে আমার সাথী ফসল হিসেবে যেগুলো দেওয়া হয় সেগুলো আমার খুব সুন্দর গ্রোথ হয়। এটা আমি নিজেই প্রমাণ দেখেছি। যার কারণে আমি সবসময় কিছু না কিছু সবজি দিয়ে থাকি। এবং একটা সাইকেল তুললে আমি আরেকটা সাইকেলে দেওয়ার আগে কিছু সার দিয়ে মাটিটাকে একটু খুঁড়ে দিয়ে আবার বসিয়ে দিই, আবার অন্য কোনো সাথী ফসল হিসেবে অন্য কোনো সবজি বসিয়ে দিই। তো এতে আমার মেইন গাছের কোনো ডিস্টারবেন্স হয় না, আলহামদুলিল্লাহ। তা আপনারাও বড় গাছের সাথে অল্প অল্প করে কিছু সবজি দিতেই পারেন। দিলে এটাতে আমার মনে, আমি যেমন দেখেছি আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, আপনাদেরও হবে না ইনশাআল্লাহ। তা আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।